আমি তোমাদের শ্রাবণী। আজকে তোমাদের এই দেখো চিংড়ি মাছ, এই বড় চিংড়ি নতুন আলু দিয়ে পাতলা করে ঝোল করে রান্না করে দেখাবো। খুব সহজে সিম্পল, দারুণ টেস্টি একটা খেতে। চিংড়ি মাছের অনেক রকম আইটেম তো তোমরা খেয়েছো, এরকম পাতলা ঝোল। এই দেখো চিংড়ির দাঁড়াগুলো আমি ভাজছি, এগুলো আমার খেতে দারুণ লাগে। আর বাকি কিছুটা মাছ আমি ভেজে নিয়েছি, বাকি মাছটা ভেজে নিই এবং আলু টালুগুলো কেটে আবার তোমাদের দেখাচ্ছি। প্রথম থেকে শেষ তোমরা আমার সঙ্গে থেকো এবং দেখতে থেকো। তোমার ভাজা হয়ে গেছে, আর এই যে তেলটা বেরিয়েছে এই তেলেই আমি রান্না করব। প্রথমে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজও ভেজে নিই। তেলটা তেমন ফেনা ফেনা হয়ে গেছে, কিন্তু যাই চিংড়ি মাছ ভাজা তেল তো, এই রান্না করলে এটা টেস্টটাও ভালো হবে। ফেনাটা কমলেই বুঝতে পারবে। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটাও একটু ভেজে নিই। ভাজতে ভাজতে আমি মশলাগুলো করে নিই, মিক্সিতে ছাড়িয়ে মশলাটা করে নিই। দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 5-6 কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতো আদা। এই মশলাটা মিক্সিতে করে নিই। আলুটা ভাজা 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 হয়ে গেছে, আমি টমেটোটা একটা মাঝারি সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি কষিয়ে নিই। এবার আমি এর মধ্যে নুনটা দিয়ে দেবো, তাতে টমেটোটা তাড়াতাড়ি যায় এবং নরম হয়ে গেলে এর সঙ্গে মিশে যাবে। স্বাদ মতো আমি নুনটা দিয়ে দিলাম। করে নিয়েছি, এবার আমি মশলাটা বাটিতে তুলে দিয়ে দিচ্ছি। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা মিক্সিতে তুলে মশলাটা এর মধ্যে এবার দিয়ে ভালো করে আমি কষে নিই। বাকি মশলাগুলো পরে দেবো। পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু কমে যাবে, একটু ভাজা বাকি মশলাগুলো দেবো। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, আর কালারের জন্য লাল কাশ্মীরি লঙ্কা। এবার ভালো করে এই মশলাটা কষিয়ে নিই। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি মিক্সিতে মশলা দেওয়া জলটা দিয়ে দিই। যেটুকু ঝোল রাখবো সেটুকুই জল দেবো, মাখা মাখাই হবে। তারপরে মাছগুলো দেবো। দেখো ঝোলটা আমার টকবক করে চলে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, মাছগুলো আস্তে আস্তে সব ছেড়ে দিলাম। একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। চিংড়ি মাছের তেলটা দিয়েছিলাম, যেটা ভাজার তেলটা দিয়ে রান্না করছি। নতুন আলু তো, তাই একটুখানি সময় নেবে, তাও দেখি আলু একটু ভালোই সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, আরেকটু ঝোলটা কমে যাক। তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দেবো। আর কিছু না, প্লেন গরম মশলা ছিটিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে। তোমরা তো এই চিংড়ি মাছ দিয়ে অনেকে মালাইকারি, অনেকে ডাব চিংড়ি, অনেক রকম রেসিপি খেয়ে রেখেছো। এরকম এই চিংড়ি মাছের ঝোল, আলু দিয়ে প্লেন পাতলা ঝোল একবার খেয়ে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তৈরি হয়ে গেছে এবার নতুন আলু দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল। দারুণ একটা গন্ধ। আর চিংড়ি মাছের তরকারি সত্যি কথা আমারও খুব ভালো লাগে। যাই হোক, এরকম রান্না তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে। চিংড়ি মাছ তোমরা অনেক রকম খেয়েছো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে বলো না। সকলকে দেখার জন্য ধন্যবাদ।